ভেনেজুয়েলার আকাশে এখন বারুদের গন্ধ আর অনিশ্চয়তার মেঘ। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ এই দেশটির সার্বভৌমত্বে সরাসরি আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে এক আকস্মিক ও ভয়াবহ সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আক্ষরিক অর্থেই তুলে নিয়ে গেছে মার্কিন কমান্ডোরা। বর্তমানে তারা নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে বন্দী। এই অভাবনীয় ঘটনার পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। ভেনেজুয়েলার ক্ষমতা দখলের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হুঙ্কারে জানিয়েছেন, একটি নিরাপদ ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার শাসনভার থাকবে ওয়াশিংটনের হাতে। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার এখন মার্কিন পরিকল্পনার অংশ। তিনি সাফ জানিয়েছেন, এই তেল সম্পদ ব্যবহার করে বিশ্ববাজারে তা বিক্রির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সমালোচকরা বিষয়টিকে অভিহিত করেছেন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আধুনিক দস্যুতা হিসেবে। এদিকে কারাকাসের রাজপথে নেমে এসেছে মাদুরো সমর্থকদের ঢল। এই ঘটনাকে অপহরণ বলে তীব্র নিন্দা জানিয়েছেন রাজধানী কারাকাসের মেয়র কারমেন মেলান্দেজ। মার্কিন হস্তক্ষেপে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তাদের নেতার মুক্তির দাবিতে। তবে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরো দম্পতির বিরুদ্ধে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মামলা দায়ের করা হয়েছে। ভেনেজুয়েলার এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে দৃশ্যপটে হাজির ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা ইন্টারনেট ব্ল্যাকআউট ও ধীরগতির ইতিহাসের অবসান ঘটাতে আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। মাদুরো সরকারের পতনের পর একে ভেনেজুয়েলার জনগণের জন্য মাস্কের উপহার হিসেবে দেখা হলেও বিশ্লেষকরা একে বিবেচনা করেছেন মার্কিন প্রভাব বিস্তারের একটি কৌশল হিসেবেই। এক স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে বন্দী করা এবং তার সম্পদ দখলের এই ঘটনা জন্ম দিয়েছে বিশ্বজুড়ে বিস্ময় ও বিতর্কের। ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন কারাকাসে নয়, বরং নির্ধারিত হচ্ছে হোয়াইট হাউসে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।